বাংলাদেশ। মনটা বিদীর্ণ হয়ে গেল কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট দেখে। হৃদয় ভেঙে গেছে। হৃদয় হৃদয় থাকলেই তো ভেঙে যাবে, তাই না? We have moved your post lower in feed. Shame on Yunus regime. See why. চিন্তা করো। We have moved your post lower in feed. What this means? People may need to scroll longer to see your content. Why this happened? The post may contain video that shows graphic violence. Oh my God. Safatullah, 12th October 2025. Shame on Yunus regime. এটা আমি এই পোস্টটা দেওয়ার সাথে সাথে আমার ফেসবুককে ব্লক করে দিয়েছে। রিকোয়েস্ট, why do you want another review? The restriction is too harsh. You misunderstood this post. This post doesn't break the rules. Post like, I will say you misunderstood this post. Yes. Continue. Then what should we know about your post? It was to raise awareness. It's about an important issue. It's not offensive in my region. It was responding to someone else. It was to raise awareness. Yes, submit. Back from us soon. You will hear back from us soon. Okay. We have moved your post lower in feed. Bye, 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 bye. Bye, 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 bye. ওরে বাবারে, কিভাবে মহিলাকে কিভাবে মারতেছে দেখো। দেখো দেখো, বুড়া বেড়া থামাইতে চাইতে আছে। হোয়াট ইজ হার ক্রাইম? তার ক্রাইম হলো, আরে ওরে কি মারা মারতেছে রে। তোমার অপরাধ, তুমি স্বামীর ঘাড়ে বসে খাও, তুমি পরনির্ভরশীল। এহ, আমার যতদিন নারী পরনির্ভরশীল থাকবে ততদিন নারী স্বামীর লাথি খেতে থাকবে। স্বামীরা, পুরুষ সমাজ ইচ্ছা করে নারীদের পরনির্ভরশীল করে রাখে, স্বনির্ভর হতে দেয় না।
কারণ নারীরা স্বনির্ভর হয়ে গেলে পুরুষের বান্দি দাসী হিসাবে কাজ করবে না, তাদের ব্যবহার করতে পারবে না। যখন খুশি তখন যা খুশি তাই করাতে পারবে না। সেজন্য আমি জানি এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি বাংলার মাটিতে। নারী হলো ভোগের বস্তু। আমার স্নেহাস্পদ ছোট ভাই সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম আইয়ুব রেজা ও ভাতিজি লন্ডনে ডাক্তারি অধ্যয়নরত সৈয়দা আদিলা বিনতে রেজার শুভ জন্মদিন আজ। নাম দেখো, সৈয়দা আদিলা বিনতে রেজা, শুভ জন্মদিন। লন্ডনে ডাক্তারি অধ্যয়নরত। ভেরি গুড, ভালো, ভবিষ্যৎ ভালো। তোমরা দেখে রাখো, যদি কোনো পাত্র তোমরা থেকে থাকো। হারিয়ে গেছে, আমার হাত থেকে পড়ে গেছে, মোবাইল ছুটে গেছে। যা, কন্যার হয়তো পাত্র আগে ঠিক করা আছে। কন্যা দায়গ্রস্ত পিতা, সত্যি। বলো, তোমরা কেমন আছো? তোমাদেরকে তো গরিব, তোমরা গরিব, গরিবদেরকে গরিব বললে তোমরা খেপে যাও। আমি যেটা মন খারাপ করেছিলাম, ওই যে লাইভে ফেসবুকে দিয়ে সাথে সাথে সেটা আমার ফেসবুককে লোয়ার্ড করে দিয়েছে, রেস্ট্রিক্টেড করে দেয়। ইউটিউবে আমাকে ১ সপ্তাহের উপরে ডিসেবল করে রেখেছিল। আবার দয়া হয়েছে, করে দিয়েছে। ডক্টর মাহফুজ বেটা কপি করে রেখেছে, প্রতিদিন কপি অ্যান্ড পেস্ট করে, বুঝছো? টেলিফোন করলে ধরে না। দেখি আজকে ধরে নাকি। ডক্টর মাহফুজুর রহমান, এটিএন বাংলার চেয়ারম্যান। তিনি গায়ক, সুরকার, গীতিকার, আরও কত কিছু। ভালো মনের মানুষ, অনেক বড় ব্যবসায়ী। তার বাবা দিনাজপুরের অনেক বড় কোটিপতি ব্যবসায়ী ছিলেন। পাকিস্তান আমলে, ব্রিটিশ আমল থেকেই তারা ব্যবসায়ী। রহমান কর্পোরেশনের মালিকের ছেলে, রহমান সাহেবের ছেলে। বেচারার বউ চলে গেছে। কি যেন নাম ছিল গায়িকা? এটা কোনো ব্যাপার না, বউ চলে গেলে ভালো। ঝামেলা, বউ থাকলে ঝামেলা। বউ খালি টাকা চায়। এই জন্য আমি বিয়ে করতে চাই নাই, আমার জোর করে বিয়ে করাই দিছে আমার মা বাবা, বুঝছো? বিয়ে করাই দিছে সেই ক্ষোভে, ৫০ বছরের কাছাকাছি। আর ৩৫ বছর তো আমি একাই থাকি। ৩৫ বছর আগে চলে আসি, বুঝছো? আমার বউ আমাকে মারতো, সবসময় মারতো, গালাগালি করতো, বকাবকি করতো। তাই আমি চলে আসছি বিদেশে। এখন হাতের কাছে পায় না, হাতে মারতে পারে না, কিন্তু টেলিফোন করে মারে, বুঝছো? মারে। সবার বউরা সবাই মারে, সবাই বলে না, আমি বলি, বুঝছো না? আমি স্বীকার করি, তোমরা স্বীকার করো না। তোমাদেরকেও মারে। এই দেখো, এখন আমার একটা ভাগিনারে টেলিফোন করবো, হের বউ হের মারছে, নিজে যাই মারছে। হে দেখবে, বলবো, স্বীকার যাবে না।
ফজরের নামাজ পড়ে না বাংলাদেশে শতকরা ৯৯ জন। তো তারপরে যখন আবার জিজ্ঞাই কি ব্যাপার? ফজরের নামাজ পড়ো নাই? টেলিফোন করছি তো ধরো নাই। কয় না, নামাজ পড়ে আবার ঘুমাইছি। দেখো ২ টা মিথ্যা কথা। নামাজ তো পড়েই নাই। এমনকি ফরজ গোসলও করে নাই। তারপরে আবার কয় নামাজ পড়ে ঘুমাইছি। এর পার্সেন্টেজ ১% নামাজ পড়ে আবার ঘুমায়। আর ১% নামাজ পড়ে ঠিকই। নামাজও পড়ে তারপর হয়তো কোরআন তেলাওয়াত করে, ঘুরতে যায়, কাজকর্ম করে। এটা হলো আসল পারফেক্ট। নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দৈনন্দিন কাজকর্ম করবে। আর বুড়া লান্ডু-বান্ডু যেডি, হেডি তো আধা পঙ্গু। নামাজ পড়া আর না পড়া, শুয়েও নামাজ পড়ে। নামাজ পড়ে বসে জিকির করে, সারা জীবন আকাম-কুকাম করছে। হাঁটতেও যাইতে পারে না। বুড়া-বুড়ি, লান্ডু-বান্ডু খুক্কুর কাশি দেয়, বুঝো না? মৃত্যুর অপেক্ষায় আছে। এটি হচ্ছে আলাদা। বিছনায় হাগুমুতু করে, এরকম আছে। আর যেডি ভণ্ড বদমাইশ শয়তান, এডি নামাজ পড়ে না, ফরজ গোসলও করে না। এই যে দেখো একটারে এখন এক নায়করে টেলিফোন করে কি করে নায়ক। কবে নামাজ পড়ে ঘুমাইছি, আপনি ডিস্টার্ব করেন কেন? কিসের বউরে বুকে নিয়ে কোলে নিয়ে ঘুমাই রয়েছে, বুঝছো না? বাংলাদেশে এখন কয়টা বাজে? 3:30, 7:40 বাজে। 8টা বাজতে 20 মিনিট বাকি। ঘুমায় সব। মেসেজ দিছে আমাকে দেখি আবার। ওই অলস জাত, ভিক্ষুকের জাত, বুঝছো না? ভাই নিজের জমি আছে, ক্ষেত আছে, পুকুরের পাড়ে গাছ লাগাইতে পারে, পুকুরে মাছের চাষ করতে পারে, শাকসবজি লাগাইতে পারে। কিন্তু আমার একটা ভাতিজা আছে, এর নাম কালু মজুমদার। সে কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে ওর বউ। সে কোরআন তেলাওয়াত করে কিনা আমি জানি না, করতেও পারে। তারপরে সবার কবর জিয়ারত করে, কবরের পাশেই ওর বাসা, ঘর, বিল্ডিং বানাইছে সুন্দর। ওর বাড়িতে এমন কোনো ফল গাছ বাকি নাই, দেশি বিদেশি, যে সে লাগায় নাই। আম, কাঁঠাল থেকে শুরু করে লিচু সব আছে, কলা, যত রকমের সম্ভব সব লাগাইছে। খুব খুশি আমি। এজন্য তাকে আমি পুরস্কার দিয়েছি একবার। অনেক জামা কাপড় কিনার জন্যে ৳১০,০০০ দিয়েছিলাম। খুশি হইয়া। আমিও এসব কাজে উৎসাহিত করি। যারা গাছ লাগায় তাদেরকে আমি ভালোবাসি। যারা বাগান করে তাদের আমি ভালোবাসি। যারা ভোরে উঠে নামাজ পড়ে আবার কাজ করে তাদের ভালোবাসি। যারা নামাজ পড়ে আবার ঘুমায় এদেরকে ভালোবাসি না। নামাজ পড়ে যারা ঘুমায় তারা আবার রোগী হয়, রোগ সৃষ্টি করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলকে সৃষ্টি করেছেন এবং তার সবার জন্য রিজিক, এই আল্লাহর জমিনে রিজিক ছিটিয়ে দিয়েছেন। বলেছেন তোমরা ঘুম থেকে উঠে আহারের জন্যে ছুটে পড়ো। আর যারা আবার ঘুমায়, অন্যের চুরি করব, ঘুষ খাইব, দালালি করব, ভণ্ডামি করবে, অন্যের সম্পদ আত্মসাৎ করবে, তারা খারাপ। তারা চোর, চোরটা ডাকাইত। তারাই সমাজে খুন খারাপি করে, অশান্তি সৃষ্টি করে। তারা রাজনীতিবিদ হয়। বুঝছো? রাজনীতিবিদ মানে টাউট, বাটপার, ধোঁকাবাজ, ভণ্ড, মিথ্যুক, প্রতারক, লুটেরা, ঘুষখোর, চাঁদাবাজ। ঠিক কি না? যারা দোকানদারি করে, এই যে আমাদের বাড়ির সামনে বাজার, শোষাক বাজারে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাজারে মসজিদ বানাইছিলাম, আমি প্রথম উদ্যোগ নিয়েছি। এখন শহীদুল্লাহ পাটোয়ারি, আমার এক ভাই, আত্মীয়, প্রতিবেশী, শোষাক বাজারের অনেক পুরাতন দোকানদার। রঙের দোকান দিত, পান
সিগারেট বিক্রি করত। এখন সে আল-আমিন সুপার মার্কেটের মালিক, মসজিদ কমিটির প্রেসিডেন্ট। সেও ছিল মসজিদ বানানোর সময় আমার সাথে সহযোগিতা করেছে। মাটি কেটেছি আমরা নিজেরা। হ্যাঁ? আমাদের বাড়ি থেকে বাঁশ এনে মানুষকে বলে টলে সবাইকে বলছি বাঁশ নিয়ে আসো। এই যে মুড়ি দিয়া, বেড়া দিয়া যাত্রা কইরা শুরু করছি নামাজ। এখন ৩ তলা বিল্ডিং হয়ে গেছে মসজিদ। ক্যান ইউ ইমাজিন? আল-আমিন সুপার মার্কেট হয়েছে শসা। কিন্তু শসার বাজারটা দেখে আমার খুব খারাপ লেগেছে। এখনো এত অনুন্নত ঝাপড়ি-ঝুপড়ি বস্তি। শসাক অঞ্চলে ভদ্রলোক নাই বেশি, বুঝছো? রাজাকার-ফাজাকার বেশি। একটা লোক রাজাকার ছিল কিন্তু সে মেম্বার ছিল পাকিস্তান আমলে, পরে চেয়ারম্যান হইছে খালেক মজুমদার। এলাকার উন্নয়ন, বাজার জমানোর জন্যে কাজ করেছে সে কিন্তু। স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে মানে স্কুল পশ্চিমপাড়া চেড়িয়ারা পশ্চিমপাড়ার থেকে চেড়িয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ রাস্তার পাশে আনার ব্যাপারে আমি বুদ্ধি দিয়েছিলাম তাকে। হিন্দু বাড়ির লোকজনদেরকে বলেছি, তোমরা জায়গা দাও। এরা জায়গা দিয়েছে। হ্যাঁ? যদু বাবু একজন সাধু, তার অনেক জায়গা ছিল এবং তাদের বাড়ির আরও লোকজনের। তারা জায়গা দিয়েছে, কিছু জায়গা দিয়েছে, পরে যাদের কিছু জায়গা তাদের থেকে কিনে নিয়েছি আমরা স্কুল কমিটি। আমার বড় ভাই ১৭ বছর সেই চড়িয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি ছিল। তখন কলেজ হয় নাই, কলেজ পরে হয়েছে। আমার পূর্বপুরুষরা এই স্কুল বানাইছে। আগে বানাইছে মাদ্রাসা, জুনিয়র মাদ্রাসা, তারপরে সেটা সিনিয়র মাদ্রাসা হয়েছে, তারপরে সেটা আপগ্রেড হাই স্কুল মানে 8 পর্যন্ত ছিল। পরে সেটাকে রাস্তার পাশে আনার পর সেটাকে 9-10 মানে হাই স্কুল করা হয়েছে। হাই স্কুল থেকে এখন সেটা কলেজ হয়েছে। ইন্টারমিডিয়েট ৩ টা ব্যাচ পরীক্ষা দিয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে। এখন সেটা অ্যাপ্লিকেশন মানে কি কয় জানি আরকি, শিক্ষকদের বেতন সরকার দিবে। এই এমন করেছে। ইকবাল ভূঁইয়া নামক একজন বড় ব্যবসায়ী কন্ট্রাক্টর আমাদের বাড়ির কাছেই ভূঁইয়া বাড়ির। হাড়ের পাড়া ভূঁইয়া বাড়ি। স্কুলের পূর্ব পাশে বাড়ি। শসাক বাজারের পূর্ব পাশেই। ওরা অনেক আগে পূর্বপুরুষরা জমিদার ছিল ভূঁইয়া। শরফুদ্দীন ভূঁইয়া ফিল্ম প্রডিউসার, ফিল্ম ডিরেক্টর ছিলেন। তার নাম শুনেছ মনে হয়। সেই শরফুদ্দীন ভূঁইয়ার ভাতিজা, বড় ভাইয়ের ছেলে ইকবাল ভূঁইয়া কন্ট্রাক্টারি করে, সে কোটিপতি ব্যবসায়ী। প্রতি মাসে ২.৫ থেকে ৩ লক্ষ টাকা রাখে শিক্ষকদের বেতন, অন্যান্য খরচ। সে একা সেগুলো দিয়ে আসছে গত ৩ বছর যাবৎ। এবং কলেজ একটা পর্যায়ে চলে গেছে। সেখানে আমরা সেরিয়ারা ডিগ্রি কলেজ বানাবো। আর আমি তো বানাচ্ছি, টেকনিক্যাল কলেজ বানাইছি অলরেডি। কাজ কাজ চলছে, ক্লাস শুরু হয় নাই। আগামী বছর জানুয়ারি থেকে আমার ইচ্ছা আমরা ক্লাস শুরু করব। কিন্ডারগার্টেন শুরু হয়েছিল, স্বপ্নের কিন্ডারগার্টেন, কিন্তু সেটা ম্যানেজমেন্টের প্রবলেমে যাদের দায়িত্ব দিয়েছি তারা টাকা-টুকা মাইরা চুরিদারি কইরা, যেটা বাঙালির স্বভাব চরিত্র, বুঝো না? ভাতিজারা টাকা-টুকা মাইরা এরা পালাইয়া গেছে গা। একটা গেছে গা ঢাকা, আরেকটা দেশেই বম করে, বুঝো নাই? চোর চোট্টায় সব চোর চোট্টায়। যেমন ভাই আর বলব না, কারণ উপরের দিকে থুতো ফেললে নিজের গায়ে পড়ে, বুঝো না? আপন ভাই ভাতিজা চোর হইলে কম জানা, তাই না? আমি তো বলে ফেলি, সত্য কথা বলে ফেলি।